সবকিছুর মালিক আল্লাহ। যতই আমরা মনের মতন করি চাই না কেন, কোনো কিছুই হবে না। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই তো আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। হাতে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এখন ফ্যানের নিচে শুকাই গিয়েছে। আর এই বেচারে একটু আদর খাবার লাগে যে কি করতেছে, এই যে এখন আমি উঠি নাই। আরে তো ঘুম থেকে উঠার পরে প্রথম কাজ আজকের বিছনা চাদর ধোবো। তাই আমি এই কাজগুলো তাকে করতে বলে না, সে কিন্তু মন থেকে সে কাজগুলা করে। আর এই তো আমি একটু হুইল পাউডার দিয়ে এখন ভিজিয়ে রাখবো। আমরা যেটা চাবো সেটা আল্লাহ না চাইলে কখনোই হবে না। লাইলার কথাটা খুবই মনে পড়ছিল। আজকের এক সপ্তাহ হয়ে গিয়েছে আমাদের মাঝে থেকে চলে গিয়েছে। যেখানেই থাকুক আল্লাহ তাকে যেন ভালো রাখুক, এই দোয়াই করি। আর এই তো কিছু থালা বাসন ছিল রাতের, সেগুলা ধুই এই যে পানি জড়ানোর জন্য রেখে দেই। সকালের একের ভিতরে গুছিয়ে নিয়ে নিলাম। আর আজকেরই কেন জানি না এরা দুই ভাই অনেক ম্যাও ম্যাও করছিল, আর একটু আদর করে দিয়ে দিলাম তাদেরকে। হয়তো ওরাও বুঝতে পারছে মা হারানোর যন্ত্রণাটা কি। যাই হোক, এই তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম। তারপরে দেখি যে এই ফ্রেমটার ভিতরে এই যে সাদা সাদা, এটারে কি বলে আমি জানি না। এখন আমি এইটারে মুছি ভালো করে সাজিয়ে নিব ফুল দিয়ে। মাঝে মাঝে আমার ঘরের যে কোনো জিনিসপত্র এলোমেলো করে রাখতে খুবই ভালো লাগে। তাই তো আজকেরই সেই কাজটা করলাম। আর এই যে এই ফ্রেমটা এখানে লাগাবো, আর এই পেন্টিংটা লাগাবো যেখানে আমরা ডাইনিংয়ে ভাত খাই ওখানে। এই তো আমার ছেলে এখন লাগাই দিয়েছে, সুন্দর করে আমি মুছি দিয়েছি। আর ওই ফুলটা এখন আমাদের রুমে লাগাবো। এই তো ধুই ওয়াশ করে নিয়েছি, এখন এই তো লাগিয়ে দিয়ে দিলাম। দেখেন আমি বোতলের ভিতরে মানি প্লান্টের গাছ কিভাবে লাগিয়ে রাখছি। আর এই তো এখন আমি কাপড় চোপড়গুলো ধুই একটু পানি জোড়ানোর জন্য রেখে দিব। তারপরে এই তো বালতির ভিতরে নিয়ে এই যে আমার বাবাটা বাইরে নিয়ে যাচ্ছে, আর সাথে এই দুজনই বাইরে চলে গিয়েছে। আর এই তো কাপড় চোপড়গুলো সব আমি রশির উপরে দিয়ে দিলাম। আর রাতে যে জুতা আর পাপোশ ধুয়েছিলাম এগুলাও দিয়ে গেলাম। আর সকালে হালকা হালকা রোদুর ছিল, তাই এই যে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম সেগুলো শুকাই উঠাই নিয়ে আসছি। আর এই দুই বেচারির অবস্থা দেখেন, তারা বাইরে গেলে ঘরে আসতে চায় না। আর এই তো মাগরিবির কিছুক্ষণ আগে আমি রোজা ছিলাম, আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। আর এই তো এখানে আমি কিছু ফল, খেজুর, শসা কেটে নিয়ে নিলাম। সাথে লেবুর শরবত না হলে কি হয়, সারাদিন রোজা থাকার পরে একটু লেবু শরবত হলে কিন্তু একদম পরানটা জুড়িয়ে যায়। তারপরে এই তো ফ্রিজের ভিতরতে পাঙাশ মাছ আর এক বোতল দুধ ভিজিয়ে এখানে আমি রেখে দিব। আর একটা চাল কুমড়া এখানে কেটে নিব। আর এই চাল কুমড়াটা আজকে ভাজি করব, তাই কেটে এই তো রেখে দিলাম। তারপরে এই তো ইফতারি শেষ করার পরে মাগরিবির নামাজের পরে এই যে রান্না করার জন্য চলে আসলাম। চাল কুমড়া ভাজি বসাই দিলাম। আর চাল কুমড়া ভাজিতে তেমন কিছু লাগে না, এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো পাঙাশ মাছটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে মশলা কষাই নেওয়ার পরে এখন আমি এই যে পরিমাণ মতন পানি, কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো ভাত বসাই দিয়েছি পাশের চুলায়। আর আজকে রাতের খাবার আমাদের এইগুলা। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায়।